বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ু নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী আর করলো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা করলো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আইডো হলো পালাখানা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরব এবার কি হবে কুষ্ঠ রোগে ভরে গেল আয়ু নবী সারা দেখো কুষ্ঠ রোগে ভরে গেল আয়ু নবী সারা দেখো চলে গেল বিবি রইল বিবি রহিমা বলছি আয়ু নবী ঘটনা শোনো মুমিন মুমিনা চলে গেল বাপ গজলে খেয়াল রাখবেন তিনজন স্ত্রী চলে গেল রইল আম্মাজান বিবি রহিমা আইব নবী কাঁদতে লাগলো ও বিবি রহিমা তিনজন তো চলে গেল এবার তুমি যদি চলে যাও আমি আইব নবী আমার কে দেখবে আইব নবী তো গায়ে গোশ নেই শুধু হাড় গার গোশ তো সব পোকায় খেয়ে নিয়েছে শেষ গায়ে কিচ্ছু নেই গা দিয়ে দুর্গন্ধ ছুটছে রক্ত পুষগুলো জমিনে পড়ছে আইব নবীর গ্রামবাসীরা আইব নবীর গ্রাম থেকে বার করে দিল ও আইব নবী তিনজন স্ত্রী চলে গেল তোমার যত ধন সম্পত্তি ছিল যত উট দুম্বা ছিল ঘর বাড়ি ছিল সব আল্লাহ তছনছ করে দিল ও আইব নবী তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ হয় না তোমার একটু ঘৃণা আসে না আইব নবী বলেছিল যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল জোরে বলুন না আমরা এইরকম বলি হ্যাঁ আমরা যদি একটা গাই গরু মারা যায় আমরা কিরাম বলি আল্লাহ এত গরু থাকতে তুমি আমার গরু দুধ দিত পেটে বাচ্চারে আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি না চলো একটু এগিয়ে যাই সেই আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কেমন সংসার করেছিল মন দিয়ে শুনুন শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায় জঙ্গল দিল রওনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা আয়ুব নবী কাঁদতে লাগলো বিবি রহিমা বলতে লাগে ও আমার প্রাণের স্বামী আয়ুব নবী কেঁদো না তিনজন স্ত্রী চলে গেছে তো কি হয়েছে আমি বিবি রহিমা যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে আমি রহিমা আমাকে বাঁচিয়ে রাখবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না তিনজন স্ত্রী চলে গেছে, আমার দায়িত্ব বেড়ে গেছে, আমি আমার জান্নাত ছেড়ে কোথাও যাব না।
ওই আঙ্গা গিন্দিগুলো যদি বলি আমার পায়ের তলে যান না, তোরা চোখ আমরা করিস কেন? ওরা সন্দেহ, ওরা বলে হাত পাল্লা তুই যেরাম আমি সেই। হ্যাঁ, আইব নবীর গায়ে কিচ্ছু নেই, শুধু হাড়, কিচ্ছু নেই। হাড় দেখা যাচ্ছে, সব বসে খেয়ে নিয়েছে। এখন বলুন, আমি যদি আমার গিন্দির বলি এই দেখো আমি মতিউর, গজল বলি বলে বুড়ো হয়ে গেছি, রোগ শরীর ধরে গিয়ে ডাক্তার অবশ্যই আমি আর বাঁচবো না। তা আমি তোমার তো পালিয়ে নিয়ে বিয়ে করেছিলাম, 10টা বাঁচলে একটা ভালোবাসার বউ, আমি যে গ্লাসে পানি খাই তুমি এই গ্লাসে খাও না, ঠোঁট লাগিয়ে খাবে বলে মনে হয়? বলে হাফ কলার তুই এখন আসার খেয়ে মরে, বাপের ভাই টান রাখি। ও বাপ, মতিউর শেষ, শিগগির অন্য জায়গায় কন্ট্যাক্ট করবে না। চলুন বাপেরা আরেকটুখানি এগিয়ে যাই। এবার কি হলো, গার পোকাগুলো আইব নবীর গালের ভিতরে চলে গেল। আমি কিন্তু যাররা পরিমাণে মিথ্যা বলছি না, আইব নবীর গালের ভিতরে চলে গেল। আইব নবীর গালে পোকা, ঠোঁটে পোকা। আম্মা জান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে পোকাগুলো টেনে টেনে বার করে। আইব নবী বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে, ও বিবি রহিমা জ্বালা সহ্য করতে পারছি না, এমন করে টেনো না, যন্ত্রণা ছটফট করছে আইব নবী। কিন্তু আম্মা জান বিবি রহিমা নরম ঠোঁট দিয়ে দিয়ে, কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে টেনে বার করতেন। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। কতটা কষ্ট, কি ভালোবাসা, কি মহাব্বত, কি পিয়ার। আর আমাকে পিয়ার কি রাম, আঙ্গা মর্জিনা অপরাধ করেছে, মেয়েকে থুলু টুমনি ফুল খেতে ডাকতে পারি না। আমরা যে রাম ওরাও সেই রাম, আল্লাহ বলতে এইরকম করে কবরে এসো, আমি বিচার করতে খুব চলবে সেই দিন। চলো শেষ কথায় প্রিয় কবি কি লিখছি দেখুন, পোকাই পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মা জান বিবি রহিমা বলছে সবই সেবাই মিলিবে, খোদার জান্নাত নসিবে। সবই সেবাই মিলিবে, খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা ভাবিরা স্বামীকে সেবা করো না, বলছি আয়ুব নবীর ঘটনা, শোনো মুমিন মুমিনা। কি মহব্বত, কি ভালোবাসা। 18 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল যাও, সুন্দর একটি পানির লহর তৈরি করতে বলো, ওই পানিতে আইয়ুব নবীকে গোসল করতে বলো। আইয়ুব নবী ওই পানিতে গোসল করলে সমস্ত রোগ নিরাময় হয়ে গেল। আইয়ুব নবী রাজপুত্রের মতন আল্লাহ পাক দেখতে করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমাকে বললেন ওনাকে ওই পানিতে গোসল করতে বলো। দুজন স্বামী স্ত্রী এক পানিতে গোসল করে নিলেন। আইয়ুব নবীর সমস্ত রোগ নিরাময় হয়ে গেল। তারপরে 3টে বিবি চিন্তা করতে, তাই তো আমরা তো চলে আসবো, আমাদের স্বামীর খবর কি? হ্যাঁ, যে গিন্দিগুলো আমাদের চলে যায়, দেখবেন পরে যেই তোমার গায়ে জুত আসে না, তখন বলে আমি কি ভুল কাজ করেছি, আমরা আমাদের ছেড়ে দে। হ্যাঁ, কি ভুল কাজ করেছি। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন। চলো, এখন রক্তিম ভাই বসে আছেন। আচ্ছা, তো চলো তাহলে আইয়ুব নবীর গজল হয়ে গেল। চলো এবার একটি গজল বলবো। এই গজলটা চোখ দিয়ে পানি আসবে আপনাদের, দুনিয়াবি গজল, মন দিয়ে শুনতে হবে। কবরে চলে গেলে সব শেষ, বললাম তো সব শেষ হয়ে গেল। বলেন, একটা নারী মারা গেলে কাপড় লাগে ক টুকরা, আর একটা পুরুষ লাগে মারা গেলে ক টুকরা? 3 আর 5। মন দিয়ে শুনুন, তাহলে 3 আর 5 হয়ে গেলে গল্প শেষ। একটু মন দিয়ে শুনুন। দুনিয়ার জমিনে কতক্ষণ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মন দিয়ে শুনুন। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, এ দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি গো, এ দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাহাদুরি। আল্লাহ বলছে বান্দা টাকা দিয়েছি তোমায়, গায়ে রয়েছে বল, ওরে বান্দারে চলবে না, কবরে চল। কবরে আছে কানার কালা, আল্লাহ তাআলা 2টো ফেরেশতা কবর দিয়ে রেখেছে, এদের কাজ হলো মারা। খুব মারবে বাপ, আল্লাহর কি তোরা খাবি আমরা খাবো।
কনফার্ম। চলো চলো মন দিয়ে শোনো। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। অনেক বাদশা ছিল, খোদা তাবিশে করিল। মারলো তারে চুবাই চুবাই, নীল নদীর আঙিনা। মারলো তারে চুবাই চুবাই, নীল নদীর আঙিনা। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। নমরুদ কে বাদশা ছিল, খোদার সাথে টক্কর দিল। একটি মশাই করল কামাল, মশা ছিল হেলিকা খোড়া খোড়া। একটি মশাই করল কামাল, ফেলো জুতার বাড়ি। একটি মশাই করল কামাল, ফেলো জুতার বাড়ি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। সাদাত কে বাদশা ছিল, নিজে সে জান্নাত গড়িল। নিজের জান্নাতে প্রবেশে সাদাত জান্নাত তৈরি করল। নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জাতি। নিজের জান্নাতে প্রবেশে হলো মরণ জাতি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে লাঠি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি গো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিসের বাগাতুরি। নমরুদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল। আল্লাহ নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল। শেষ বেশ কি হলো, একটা হ্যান্ডিক্যাপ মশা আল্লাহর কাছে কাঁদছে, বলছে আল্লাহ আমার একটু পাওয়ার দাও না, আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করবো। বলছি কি সর্বনাশ, তোর তো একটা পা নেই, তুই কি যুদ্ধ করবি। বলছে একটু দেন, আমি ঠেলে যাবো। যে অর্ডার দিয়েছে বাপ, আর ছুট্টি ছুট্টি জায়গা আর পাইনি, সিধা নমরুদের নাকের ভেতর। হ্যাঁ, এখান থেকে ঢুকে মস্কোতে চলে গেছে, গিয়ে এখানে একটা করে কামড় মারে। আর নমরুদ সুমন্দি ছটপট করে, খাতি পারে না, শুতি পারে না। পোজাকা ডেকে বলতে পোজা, সেই যে ঢুকিয়ে তার বেরোনোর নাম নেই, এ বের করো। বলছে কি করে বের করবো। নমরুদ বলতে আর পায়ে কাঠের খড়ম দিয়ে খড়ম না মাথায় মার। মিথ্যে কথা বলছি না বলো বাপ। নমরুদের পায়ের খড়ম খুলে পোজারা নমরুদের মাথায় মারতে লাগলো। নমরুদের নেড়া মাথা ফেটিয়ে বলবল বলবল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে হ্যান্ডিক্যাপ বেরোয় না, হ্যান্ডিক্যাপ বেরোয় না। নমরুদ বলে এরা কিরাম মেতেছি, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, মশা বেরোয় না, ভালো করে মার। আবার চলছে, লাস্টের বাড়িতে পুরো জুতোর বাড়ি খেয়ে মাথা ফাঁক। নমরুদ সুমন্দি শেষ, মশা উড়ে বেরিয়ে গেল, নমরুদ চিতে মরে গেল। আর ফেরাউন তারা চুবুই চুবুই মেরেছে। আর সাদ্দাত ও আর এক বেঈমান, আল্লাহর জান্নাত পছন্দ হয় না, নিজস্ব জান্নাত তৈরি করে। কত বড় সুমন্দি বলো দি। হ্যাঁ, ও আল্লাহর জান্নাতে যাবে না, ও জান্নাত তৈরি করেছে। তা আল্লাহ বলছে ঠিক আছে করো। 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করলো, জান্নাত তৈরি করা হয়ে গেল। আল্লাহ বলছে এইবার দাঁড়া, তোর শেষ খেলা দেখাবো। বলে মালিকুল মউত ডাকলো, বলতে ও মালিকুল মউত শিগগিরই যাও সাদ্দাতের লেসো। বলতে কোথায় পাবো। বলতে সাদ্দাত জান্নাত তৈরি করেছে, ওর গেটে যাও,
পেলে আর পেয়ে যাবে। সাদ্দাতের গেটে এসে মালিকুল মউত ফারিস্তা যুবকের ছদ্মবেশে এসে দাঁড়িয়ে গেল। সাদ্দাত দূর থেকে আওয়াজ দিচ্ছে, ও আমার জান্নাতের গেটের দারোয়ান, শিগগির গেট খোলো, জান্নাতে ঢুকবো। মালিকুল মউত বলে, আর তো ঢোকা যাবে না, টাইম শেষ, শিগগির চলো। বলতে কেন যাওয়া যাবে না কেন? বলতে আমি মালিকুল মউত, তোমার লিতে আইছি, শিগগির চলো। তখন সাদ্দাত কান্না চালু করে দিল, ও মালিকুল মউত একটুখানি টাইম দাও না। আপনারা যেন খারাপ মনে করবেন না, যেটা সঠিক সেটা বলছি। মালিকুল মউত বলছে কোনো টাইম নেই। সাদ্দাত বলে একটুখানি দাও, বলতে নো টাইম। টাইম দিল না, সাদ্দাত কানতে লাগলো। মালিকুল মউত ফারিস্তা সাদ্দাতের জানটা কব্জা করে নিয়ে চলে গেল। 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল সাদ্দাতের কলেজার ঘরে গেল। গ্রামে দুটোটা সাদ্দাত আছে বল, যেই টাকা হয় ষাঁড় হয়ে যায়, শুধু গুঁতো মারে। দেখবে আল্লাহ বলতে গুঁতো মেরো না, কবরে এসো, আমি এমন গুঁতো দেবো আর ওপরে যেতে পারবে না। জি, অহংকার করলে শেষ। পীর চাচা আপসে দিদি কোন বাগানের ফল, পীর চাচা আপসে দিদি কোন বাগানের ফল, ফুরফুরার মাঝে তুমি শিরা গোলাপ, ফুরফুরার মাঝে তুমি শিরা গোলাপ। পীর চাচা আপসে দিদি কোন বাগানের ফল, পীর চাচা আপসে দিদি কোন বাগানের ফল, ফুরফুরার মাঝে তুমি সেরা গোলাপ, ফুরফুরার মাঝে তুমি সেরা গোলাপ। তোমার তরে দিবানা লাখো যুবক শোনো না, তোমার তরে দিবানা লাখো যুবক শোনো না, আব্বাস ভাইজান আগিয়ে চলো না, তাই তো তুমি ফুরফুরারি সেরা গোলাপ, তাই তো তুমি ফুরফুরারি সেরা গোলাপ। পীর চাচা আপসে দিদি কোন বাগানের ফল, পীর চাচা আপসে দিদি কোন বাগানের ফল, ফুরফুরারি মাঝে তুমি সেরা গোলাপ, ফুরফুরারি মাঝে তুমি সেরা গোলাপ। ছোট্ট করে গাইলাম। আমি একদম লাস্ট গজল গাইছি, এটাই শেষ গজল। আমার বন্ধু জাহিদ ভাই তিনি এসে গেছেন, আসবে। হ্যাঁ চলো, এটা আমার শেষ গজল। আর কেউ রিকোয়েস্ট করেন না, আমি শরীর বিরাট ক্লান্ত, শুধু আপনাদের অনুরোধে এসেছি। আর প্রতিদিন অনুষ্ঠান, আর অ্যাকচুয়ালি ভীষণ রাত জেগা, আমার দেখতে পাচ্ছি পুরো ঘুমিয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চলে একদম শেষ গজল গাইছি, মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন, এটাই লাস্ট গজল, মন দিয়ে শুনুন। দাও রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে। আবু বকর বলে যেও না গো চলে, আবু বকর বলে যেও না গো চলে, কাকে আমি সালাম দেব সকালে বিকালে। রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে। রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে। বিলাল বলে আমি থাকবো না আর মদিনায়, বিলাল বলে আমি থাকবো না আর মদিনায়, সইতে না পেরে বিলাল দামেস্কে চলে যায়। রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, রসুলি রসুল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে।
রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে হাসান হোসেন বলে নানা যেও না গো চলে হাসান হোসেন বলে নানা যেও না গো চলে কে মোদের চুমা দেবে উঠবো কাকার কোলে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে কবি মতিউর বলে নবী বিদায় কাঁদে আবু বকর উসমান আলী কাঁদে আজর ঝরে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে লক্ষণ কাটির যুবক পায় হয় না এদের তুলনা লক্ষণ কাটির যুবক পায় হয় না এদের তুলনা মোর নবীকে ভালোবেসে না তো দিল দেখো না রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে মানে আমি যদি 3 দিন গজল বলি আর সেই রকম কষ্ট হবে না আজ যা কষ্ট হয় বিরাট কষ্ট বা পেটে মেটে সব বেগ লেগে যাচ্ছে হ্যাঁ কাল সারা রাত গজল বলি রাত 3টে 3:30 পর্যন্ত তাও এত কষ্ট হয়নি কিন্তু আজ বিরাট কষ্ট হচ্ছে মানে এই গজল এমন জিনিস এ তো মানে সুর পুরো বিরাট টেনে বলতে হবে আসতে বললে তো হবে না যারা গজল বলে তারা দেখবেন সব হার্টের প্রবলেম যারা গজল বলে তাদের সব হার্টের প্রবলেম বিরাট সমস্যা বিরাট কষ্ট গজল বলা তাতে আবার কিছু কিছু জায়গায় গেলি বলে কত বক্তাকা ভিজিট বলে কত 20 25 যদি বলে 5 কম লাভ বলে হবে না কি আমাদের দিন বুঝে নেবো 5 কম দিন কি আমাদের দিন যে বিরাট মারবে বা সে বুঝতে পারে না সেদিন আমি মধুর পন্থী দৌড়বা নিজেই রাস্তা পাবো হ্যাঁ দেখবেন এত টাকা তাও ওগা পেট পড়ে না ওগা পেট এইরকম বড় হাঁকো দিয়ে সারা দুনিয়ার জিনিস দাও চলে যাবে ভেতরে একটা কথা সত্য টাকা তোমার যতই থাক ও তুমি মনে করো আরও হলেই ভালো হয়েছে ঠিক না বাপ হ্যাঁ হ্যাঁ আপনি আনবেন বক্তা 20,000 টাকা দিয়ে নিয়ে আসবেন তার 5,000 কম দেবেন দেখবেন খেলা কিরম হয় তোকে দাওতে আর আসবো না তোকে দাওয়াত আর নেবো না তোরা লোক ভালো না 20,000 দিলি ভালো হ্যাঁ হ্যাঁ 20,000 টাকার নোট 10 টাকার নোট করে দিলি কত সময় লাগবে বলো গুনতি হ্যাঁ এই যে এই যে এই যে কমিটিতে এত কষ্ট করে এখানে নাচ দিয়েছে বা গজল দিয়েছে ভাবুন এরা প্রথম দিয়েছে এদের 10-12 হাজার টাকা জোগাড় করতে গেলে একটা বক্তা দিতে গেলে কত সময় লাগবে বলেন দিন কত বক্তাদের ওরা পেয়ে থাকে ওদের ওটা রোজ রুটি কিন্তু কিছু কিছু বক্তার ব্রেক নেই আমার এত টাকা দিতে আমি যাবো নি আমার নিও না একবার ভাইরাল হলি বাপ তার খবর আছে সমস্যা খুব চলেন এই শরীফুল্লাহ কই শেষ করে দেয় কই যাইবে কই তুই তো সেই সন্ধ্যে তো বলতে এসছি তো চলো আসুন মাশাআল্লাহ শুনলেন আসুন এবার একটি ছোট্ট করে একটি কালাম কবর সংস্কৃত কালাম পরিবেশন করছি দেখেন দুনিয়ার জমিনে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাব কুল্লু নাফসিন জায়গাতুল মউত প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আসুন একটি কালাম কবর সংস্কৃত কালাম পরিবেশন করছি আমরা সকলেই মনোযোগ আকর্ষণ করি চন্দ এখিনি তোমারি না মসজিদে হবে না এখিনি তোমারি না
তোমারি না মসজিদে হবে না একদিন তোমারি না মসজিদে হবে না তারপর শুনবে একদিন তোমার পরে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ঘর প্রিয় মা বাবার ভাসিয়ে সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের দল প্রিয় মা বাবার ভাসিয়ে তোমারি না মসজিদে হবে না একদিন তোমারি না মসজিদে হবে না আমাদের বিচার হবেই হবে কবি লিখতে শুনবে একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে পারো যদি নবীজির আসে ফুল সিরাতে পার হয়ে যাবে হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে পারো যদি নবীজির আসে ফুল সিরাতে পার হয়ে যাবে জান্নাতে হওয়ার সুমন একদিন তোমারি না মসজিদে হবে না একদিন তোমারি না মসজিদে হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরে মানসুন একদিন তোমারি না মসজিদে হবে না একদিন তোমারি না মসজিদে হবে না নবীকে ছাড়া নবীর সমত তৈরি হবে না ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহি মদিনা আমার নবী সোনার ছবি আমার নবী সোনার ছবি
নবীর সমতুল হইতে হবে না ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহে মদিনা নবী না আসিলে কিছু হইতো না নবী না আসিলে কিছু হইতো না আছে কি মোদের আজো অজানা আজো অজানা আব্দুর রহমান জপে নবীর নাম এমডি মতিউর জপে নবীর নাম নবীর সমতুল জোড়া মেলে না ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা ধন্য আমিনা ধন্য জামানা এলো এলো আজ শাহী মদিনা। চলেন শুরু করি একটি নতুন গজল, সিঙ্গেল গজল, একটু মন দিয়ে শুনবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেন। আদম নবীকে জান্নাতের ভিতরে দেয়া হলো। আদমের মনটা বড় খারাপ। এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে, মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো।